পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং অনলাইন স্বাস্থ্য সেবা প্রদান করছি। চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার প্রেজেন্ট কমপ্লিকেশনগুলোকে ভিডিও করে আমাদের কাছে সেন্ড করুন। আগামী অনুষ্ঠানে আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি সম্প্রচার করছি। আপনি যদি আমার এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আল্লাহর রহমতে অবশ্যই ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাকে প্রদান করছি, কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হলেন, তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সকে প্রিভেন্ট, কন্ট্রোল কিংবা সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন নিশ্চয়ই। জীবন রক্ষার্থে অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিক্স বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিক্সের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। নিয়ন্ত্রণ করেই বাকি জীবন বেঁচে থাকতে হবে। বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীরাই এক বাক্যে স্বীকার করেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই ডায়াবেটিক্সের সৃষ্টি হয়। দুঃখজনক সত্য যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মতো কোনো মেডিসিন বিশ্বে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাই ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থতার দায়ভার স্বীকার করে নিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে ঘোষণা করেন, আমি এমন কোন রোগ সৃষ্টি করিনি যার ঔষধ দেইনি। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস রাখা উচিত ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে কিভাবে ডায়াবেটিক্সের সৃষ্টি হয়। সাধারণ পাবলিক যারা মেডিকেল সায়েন্স বোঝে না, তাদেরকেও বুঝতে হবে আমি কেন ডায়াবেটিসে আক্রান্ত হলাম, আমার শরীরে কিভাবে চিনি উৎপন্ন হলো। আপনি যদি চিনি উৎপন্ন বন্ধ করতে পারেন এবং উৎপন্ন চিনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। প্রথমে আমরা জেনে নেই কিভাবে আমাদের দেহে চিনি তৈরি হয়। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, চিনি, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক
মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ঘি, মাখন, অয়েল ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমাদের লিভার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাট থেকে চিনি তৈরি করে। মূলত এভাবেই আমাদের দেহে চিনি তৈরি হয়। উৎপন্ন গ্লুকোজ যদি দেহ ব্যবহার করতে না পারে তাহলে রক্তে জমতে থাকে এবং ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। ডায়াবেটিস থেকে চিরমুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি একটি ডায়েট ফর্মুলা ফলো করতে বলি। ফর্মুলাটি হলো লো কার্ব, মিডিয়াম প্রোটিন অ্যান্ড হাই ফ্যাট, স্পেশালি প্লান্ট ফ্যাট। ডায়াবেটিক্স থেকে বাঁচার জন্য আপনাকে উৎপন্ন গ্লুকোজ কমাতে হবে। এই উৎপন্ন গ্লুকোজকে কমানোর জন্য দুটি প্রসেস রয়েছে। প্রথমত ফাস্টিং বা অটোফেজি, দ্বিতীয়ত এক্সারসাইজ। দৈনিক 45 মিনিট অবশ্যই জোরে জোরে হাঁটতে হবে, তাহলে আপনার গ্লুকোজ লেভেল কমে আসবে। আমি 2017 সালে ডায়াবেটিক্স নিয়ে একটি রিসার্চ করি। রিসার্চটি 5টি স্টেজে করে থাকি। ফার্স্ট স্টেজে 50 জন সাধারণ পাবলিকের উপর গবেষণাটি করি, যাদের নিকট আত্মীয় কিংবা রক্তের আত্মীয় রিসেন্টলি মারা গিয়েছিল তাদের এফবিএস ডাটা কালেক্ট করি। 7 দিন পর এফবিএস 30 জনের ছিল 12 to 14, এফবিএস 20 জনের ছিল 8 to 10 এবং এফবিএস 10 জনের ছিল অপরিবর্তিত। সেকেন্ড স্টেজে আমার এক বুসুম ফ্রেন্ড, যিনি একজন শিল্পপতি, স্টিল মিলের মালিক ছিলেন। বিভিন্ন কারণে কারখানা বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে তিনি আমার কাছে ডায়াবেটিক্স চেক করতেন। তখন তার ডায়াবেটিক্স ছিল 7-এর উপরে 9। কারখানা বন্ধ হওয়ার পর তার ডায়াবেটিক্স পাওয়া গেল 28। একদা আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসেছিলেন, বয়স প্রায় 55। আমার কাছে জানতে চাইলেন, স্যার, আমি শুনেছি ডায়াবেটিক্স ধনীদের হয়, আমি গরিব মানুষ, আমার কেন ডায়াবেটিক্স হলো? জবাবে আমি তাকে বললাম, আপনার ছেলের বউ আছে? সে বলল হ্যাঁ। জানতে চাইলাম তার সাথে আপনার ঝগড়া হয় কিনা? উত্তরে বলল হ্যাঁ, প্রায় প্রতিদিনই ঝগড়া হয়। এইবার আমি তাকে বললাম, এই কারণেই আপনার ডায়াবেটিক্স হয়েছে। ফোর্থ স্টেজে আমার এক আত্মীয় প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর আমি তার ডায়াবেটিক্স চেক করে দেখলাম তার ডায়াবেটিক্স প্রায় 27। ফিফথ স্টেজ, আমার প্র্যাকটিস লাইফে আমি বেশ কিছু কিডনি রোগী, থাইরয়েড রোগী, লিভারের রোগীরও অতিরিক্ত ডায়াবেটিক্স পর্যবেক্ষণ করি। আমার এই রিসার্চ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় স্ট্রেস বা মানসিক চাপের কারণেই প্রকৃতপক্ষে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। আমরা যখন স্ট্রেস করি তখন আমাদের কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে, ফলে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে বেশি বেশি ইনসুলিন নিঃসৃত হয়ে রক্তে মিশ্রিত হয়। ফলশ্রুতিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনসুলিন আর
রক্তের গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়ে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। চিকিৎসা নিন, সুস্থ থাকুন। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।